লাবণ্যদের নিলাম আটকাতে পুলিশ নিয়ে হানা দিল দীপা। জীবিত দীপাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুডির। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সেনগুপ্ত পরিবারের কে কোথায় আছে, বেঁচে আছে কি, আরও অনেকেই জানার জন্য ওই লাবণ্যস কোম্পানির নিলামে তোলে ওই রুডি। তবে রুডির উদ্দেশ্য শুধুমাত্র সেনগুপ্ত পরিবারের কে কোথায় বেঁচে আছে সেটা জানা নয়, ওই যমজ বোনদের আর একজনকেও খুঁজে পাওয়া। কারণ রুডি বুঝতে পারে যে এই লাবণ্যর নিলামের মধ্য দিয়েই সে একে একে সব সেনগুপ্তদের খুঁজে পাবে। আর ওই যমজ বোন যদি কলকাতা শহরে থাকে ওটাও সে খুঁজে পাবে, আর তারপর যে কটা বেঁচে আছে সবাইকে শেষ করে ফেলবে। রুডি তার মতো করে চক্রান্ত সাজিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দেয়। আর সেই বিজ্ঞপ্তি দেখেই পরমা যাতে জীবনে কিছু করতে পারে তার জন্য পরমাকেই ওই কোম্পানির দায়িত্ব নিতে বলে সুদীপা। পরমাকে কোম্পানিটা কিনে নিতে বলে। শুরু হয়ে যায় নিলাম প্রক্রিয়া। আর ওই নিলামে একের পর এক দাম দর করতে থাকে অন্যান্যরাও। সুদীপা এবং পরমা দুজনেই ওখানে হাজির হয়। তবে পরমা ওই যমজ মেয়ে কিনা তা বুঝতে পারে না রুডি। একসময় কোম্পানিটা যখন বেশ মোটা অঙ্কের টাকায় দাম দর উঠতে থাকে তখন রুডি ভেবেই নে যে ওই যমজ বোনের আরেকজনকে তো খুঁজে পাবই, কিন্তু এই কোম্পানিটা যখন এত দামে উঠেছে বিক্রি করে দিই, মাঝখান থেকে আমার কটা টাকা লাভ হয়ে যাবে। যখনই চড়া দামে অন্য একজনের কাছে কোম্পানিটা বিক্রি করতে যায় রুডি, তখনই সেখানে পুলিশ নিয়ে হানা দেয় দীপা। দীপা রুডিকে এসে বলে, দাঁড়াও, এই নিলাম বন্ধ করো, আমি এখনো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে লাবণ্যস নিলামে উঠবে না। জীবিত দীপাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুডির। সে ভাবতে থাকে, দীপা সেনগুপ্ত এখনো বেঁচে আছে। অন্যদিকে দীপাকে দেখে চমকে যায় সুদীপা। সুদীপা মনে মনে ভাবে, এ তো দেখতে একদম আমার মতো, তাছাড়া উনি মনে হচ্ছে লাবণ্যসের মালিক, কিন্তু এতদিন কোথায় ছিলেন, আর ওনাকে দেখতে আমার মতো কেন? তবে কি ওনার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক রয়েছে?